আমার 24-এ আরো একবার আপনাদের স্বাগত জানাই। স্কুলে ব্যবসা বন্ধ, অভিভাবকদের আর বই খাতা সরঞ্জাম ইউনিফর্ম স্কুল থেকে কিনতে বাধ্য করতে পারবেন না স্কুল কর্তৃপক্ষ। কড়া নির্দেশিকা জারি করলো সিবিএসই কর্তৃপক্ষ। বাইরের কোনো দোকান থেকে কেনার ব্যাপারে মধ্যস্থতাও করতে পারবে না স্কুল। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি অভিভাবক মহল। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। গ্রন্থকিটের দল আর নির্বোধ বানাতে পারবেন না। অভিভাবকদের দীর্ঘদিনের দাবিতে অবশেষে শিলমোহর। স্কুল বা স্কুলের নির্দিষ্ট দোকান থেকে বইপত্র বা পোশাক কেনার জন্য অভিভাবকদের আর বাধ্য করতে পারবেন না স্কুল কর্তৃপক্ষ। সিবিএসই কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্কুলের কাজ উচ্চমানের শিক্ষা দেয়া, এর বাইরে অন্য কোনো ব্যবসা করতে পারবে না স্কুল। স্কুল থেকে বই, পড়ার সরঞ্জাম, স্কুলের পোশাক, জুতো, মোজা আর বিক্রি করা যাবে না। এসব করা বোর্ডের নিয়ম বিরুদ্ধ। সিবিএসইর নয়া নির্দেশিকায় খুশি অভিভাবকরা। ওরা যেগুলো আননেসেসারি জিনিসগুলো সেগুলো আমাদের মাথার উপরে চাপায়, সেগুলো আমার মনে হয় সেগুলোর হাত থেকে রেহাই। মানে শুধু বই না, আমাদের তার সাথে মলাট, তার সাথে রং, আনুষঙ্গিক যে আলতু ফালতু জিনিসগুলো আমাদের ঘাড়ে চাপানো হয়, সেইগুলোর থেকে একটুখানি রেহাই। অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, যেটা আমাদের এক্সট্রা দামও দিতে হয় আমাদের, হ্যাঁ, যেটা আমরা বাইরে থেকে একটু কম দামে পেয়ে যাব। ভালোই দেখছি, আমাদের পক্ষে সুবিধাই হয়েছে, কারণ একটা দোকান বললে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায়। যেখান থেকে খুশি নিজেরা বই কিনতে পারি আমরা। দাম তো অবশ্যই কম হয়, অনেকটাই কম হয়। পড়ুয়াদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রকাশিত বই কেনার পরামর্শ দিতে বলা হয়েছে স্কুলগুলিকে, কারণ অনেক স্কুলই এনসিইআরটির পাশাপাশি অন্যান্য প্রকাশনা সংস্থার বই কেনা বাধ্যতামূলক করেছে। এটা নিয়ম বহির্ভূত বলে দাবি বোর্ডের। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কত বই দরকার সেই তথ্য শিক্ষাবর্ষ শুরুর আগেই অনলাইনে এনসিইআরটিকে জানাতে হবে। বারবার বলার পরেও অনেক স্কুলই নিয়ম মানত না বলে অভিযোগ অভিভাবকদের। দীর্ঘদিনের সেই মৌরুসিপাট্টা এবার ছেটে ফেলল সিবিএসই কর্তৃপক্ষ। সিবিএসই তো কড়া পথে হাঁটল। আইসিএসই বোর্ডের অধীন স্কুলগুলির অভিভাবকরাও দীর্ঘদিন ধরে একই অভিযোগ জানিয়ে আসছেন। সিবিএসই দেখানো পথে কবে হাঁটবে আইসিএসই? প্রশ্ন অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নবনীতা চ্যাটার্জি, মধ্যশিক্ষা পর্ষদের সচিব, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইসিএসই বোর্ড কাউন্সিলের মেম্বার নবারুণ দে। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। আমি প্রথমে নবারুণ বাবুর কাছেই আসবো। সিবিএসই এই গাইডলাইন সেটা প্রকাশ করলো, আইসিএসই বোর্ড তারা কি এই পথে হাঁটবে? দেখুন, আমার মনে হয় না, কারণ সিবিএসই যে এনসিইআরটির বইটার কথা বলছে, ফার্স্ট অফ অল বইটা তো আমরা সবাই জানি কি মানে ক্রাইসিস মার্কেটে এবং কি পরিমাণ ব্ল্যাক মার্কেটিং হয়, এবং আইসিএসির নিজস্ব পাবলিকেশন কিছু নেই। আমরা 9, 10 and 11, 12 ইংলিশ আর ভার্নাকুলার এই দুটো বই আমরা কন্টেন্টটা ঠিক করে দিই, টেন্ডারিং করে একটা পাবলিশারকে অ্যাওয়ার্ড করি যে অথরাইজ টু সেল। এই দুটো ইংলিশ এবং ভার্নাকুলার 9 to 10 and 11 and 12 এইটা কাউন্সিল কন্ট্রোল আছে, আর কিন্তু অন্য কোনো বইয়ের ক্ষেত্রে কন্ট্রোল নেই। বইয়ের কথা বাদ দিয়ে যদি আমরা ধরি যে ইউনিফর্ম, সরঞ্জাম, সমস্ত কিছু যে স্কুলের দোকান বা স্কুলের নির্দিষ্ট করে দেওয়া দোকান সেখান থেকে কিনতে বাধ্য করে দেওয়া হয়, এটা সব সময় হয় না। যে অধিকাংশ স্কুলে তো হয় না। যে বিচ্ছিন্ন কেসগুলো হয় সেগুলো গার্জিয়ানরা প্রোটেস্ট করুন, কাউন্সিলের পক্ষে সেইটা 300, ধরুন ওয়েস্ট বেঙ্গলে আমাদের 390টা সিবিএসই যদি সেটা করতে পারে, সেই গাইডলাইন প্রকাশ করতে পারে কিনা জানি না। সিবিএসইর অনেক গাইডলাইনই হয় যেটা জাস্ট ফর দ্য সেক অফ মার্কেটিং দ্য ব্র্যান্ড। সিবিএসইর কিন্তু গাইডলাইন কার্যকরী খুব একটা হয় না। এই যে এনসিইআরটির বই বাচ্চারা পাবে, তাহলে 80 টাকার বই 380 টাকা 480 টাকা কলেজে বিক্রি হচ্ছে কেন যদি স্কুল থেকে পাবে? কাজে বলা জিনিসটা একটা, করা একটা। এবং আমি বিশ্বাস করি কাউন্সিল যদি বলে তার রিসোর্সেস দেখে যেটা করা সম্ভব তবেই সে বলবে। আমি নবনীতার কাছে আসবো। নবনীতা, মধ্যশিক্ষা পর্ষদের আওতায় যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর ঘরানাটা কি? সেখানেও কি এরকম ভাবে নির্দিষ্ট করে প্রশ্নই আসে না। আমাদের তো ফ্রি অফ কস্ট, তোমরা জানো যে বইগুলো বাচ্চাদের মধ্যে পোশাক বা জুতো, মোজা একেবারেই না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী সবসময় উদ্দেশ্য হচ্ছে যে বাংলার ছেলে মেয়েদের দুস্থ ছাত্রছাত্রী শুধু নয়, বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের যতটা সম্ভব সরকারি সাহায্যে তাদের বই খাতা
এমনকি প্রাইমারিতে তোমরা দেখেছো জুতোরও বন্দোবস্ত করা হয়েছে, তাদের সমস্ত রকমের পড়াশোনার ক্ষেত্রে যাতে তারা এগিয়ে যেতে পারে, কোনো রকম আর্থিক প্রতিবন্ধকতা যাতে তাদের মাঝখানে কোনো রকমের বাধা হয়ে না দাঁড়ায়, সে সমস্ত স্তরে, শুধুমাত্র দুস্থ নয়, মানে সার্বিকভাবে এটা সরকারি নীতি আমাদের বাংলা শিক্ষানীতিতে, যে বাধ্য করা তো দূরের কথা, আমরা যতটা সম্ভব আস্তে আস্তে চেষ্টা করছি যে একেবারেই পাঠ্যপুস্তকগুলো মানে ক্লাস 10-12 অবধি মানে ফ্রিতে যাতে বাচ্চারা পায়, এবং টেস্ট পেপারও ফ্রি করা হয়েছে, এবং অন্য সরঞ্জাম কেনা বাধ্যতামূলক তো নয়, বরং অন্য সরঞ্জামগুলো মানে আমাদের সরকার থেকে সবসময় অনুপ্রাণিত করা হচ্ছে যাতে আমরা এগুলোকে প্রোভাইড করতে পারি। আমি আসবো, দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, ধ্রুব দাস রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো ম্যাডাম, গুড ইভিনিং, সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমি পিকনিক গার্ডেন থেকে বলছি। আমার ছেলে সেন্ট লরেন্স হাই স্কুলে ক্লাস 7-এ পড়ে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে স্কুলটা, বাট স্কুল থেকে আইসিএসসি বইগুলো প্রেফার করা হয়, মানে জোর করে কেনানো হয়, যেগুলো বইটা দেখলে বোঝা যাবে ওগুলো মানে স্ট্যাম্প মেরে নতুন করে পুরনো প্রাইসের উপর নতুন ট্যাগ করে মানে বইগুলো আমাদের জোর জবরদস্তি কেনাতে হয়। তো এই বিষয়ে স্কুলটা কোন বোর্ডের আওতায়? এটা সেন্ট লরেন্স হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, কিন্তু ওরা আইসিএসসি বই কিনতে প্রেফার করে আর। ধন্যবাদ। আমি নিঃসন্দেহে নবনীতার কাছে এই প্রসঙ্গটা নিয়ে যাব। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, সুমিত দত্ত, বলুন প্লিজ। সুমিত বাবু আছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নবনীতা, দেখলেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে একটা স্কুল, এটা একটা অদ্ভুত ধরনের অভিযোগ, যে অভিযোগটা সত্যিকারের আমি এতদিন মধ্যশিক্ষা পর্ষদের সচিবের দায়িত্ব পালন করছি এবং সমস্ত বইয়েরই প্রকাশক সচিব হিসেবে আমি, কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আজ অবধি আমি পাইনি। এবং যে স্কুলটার কথা বললো, কোন স্কুল বললেন উনি? সেন্ট লরেন্স। এইটা যদি হয় একটা অত্যন্ত গুরুতর অভিযোগ এবং একটা অত্যন্ত গর্হিত কাজ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারের মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ একটি বিদ্যালয়, সে যদি অন্য একটি বোর্ডের বই কেনা বাধ্যতামূলক করে এবং ছাত্রছাত্রীদের ওপর এটা একটা প্রেশার ক্রিয়েট করে, এটা নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব এবং এর নিশ্চয়ই আমরা আইনি ব্যবস্থা যদি নিতে হয় আমরা সেটাও স্কুলের বিরুদ্ধে নেব। নবরুণ, আপনি কি মনে করেন, আপনি যেটা এখনো অবধি সংশয় প্রকাশ করছেন যে গাইডলাইন কতটা কাগজে কলমে থাকবে, কতটা ইমপ্লিমেন্টেড হবে, কিন্তু তার সত্ত্বেও যে একটা দৃষ্টান্ত স্থাপন হলো, কোনোভাবেই যাতে অভিভাবকদের উপর অতিরিক্ত চাপ না পড়ে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি সবাই অনেক সাধ্যমতো চেষ্টা করে যাতে একটা ভালো স্কুলে পড়াতে পারি, কিন্তু তারপর গিয়ে দেখা যায় যে পড়ার বাইরের খরচও তাদের এত কিছু সামলাতে হয় যেটা তাদের পক্ষে আনবিয়ারেবল হয়ে যায়। দেখুন, এখন যদি আপনাকে আইসিএসসি ক্যারিকুলামে পড়াতে হয়, আমি পর্ষদের জানি যে পর্ষদ ফ্রি অফ কস্ট বই দেয় বাচ্চাদের। আমাদের এক একটা 5-6-এ এক একটা সাবজেক্টের বইয়ের দাম 300 টাকা, 280 টাকা, 325 টাকা এরকম দাম। এবং যদি স্কুল সেটা একটা রেকমেন্ডেড জায়গা থেকে দেয়, যে সুবিধাটা, আমি জামা কাপড় জুতোর ব্যাপারে বলছি না, আমরা সেটা একদমই সাপোর্ট করি না, এবং যে স্কুলগুলো করে তাদের বারবার আমরা বলি যে এটা কি জামা কাপড় জুতো, এটা কি আমি জানি না। শুধুমাত্র তো রেকমেন্ডেড দোকান নয়, প্রথমত হচ্ছে আইসিএসসি অনুমোদিত এমন অনেক স্কুল এই শহরে আছে নবারুণ বাবু, যেগুলোর নাম আমরা উল্লেখ করছি না, যেখানে স্কুল থেকেই নির্দিষ্ট জিনিসপত্র কেনা বাধ্যতামূলক করা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেকমেন্ডেড দোকানই বা কেন হবে না, তার কারণ আমি বলছি। আজকে ধরুন আমার ক্ষেত্রেই আমার 17 তারিখ থেকে সেশন স্টার্ট হয়েছে না, 3 দিন পরে আমার টিচাররা এলেন 4টে টেক্সট বুক অফ আ রিনাউন্ড পাবলিশিং হাউস, মানে 100 বছরের পুরনো পাবলিশিং হাউসের, যারা স্যাম্পলিং করেছে একটা, স্পেসিমেন কপি টিচারদের দিয়েছে একটা, যারটা আমরা সিলেক্ট করেছি, এবং তারা বই যখন পাঠিয়েছে, মাস বই যখন বুক সেলারের কাছে পাঠিয়েছে বম্বে থেকে পাবলিশিং হাউসটা, তারা পুরনো এডিশন। আমি আসবো নবারুণ বাবু আপনার কাছে। দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। প্রদীপ চ্যাটার্জি রয়েছেন, বলুন প্লিজ। বলুন প্রদীপ বাবু। হ্যাঁ, বলছি যে সুন্দর আলোচনা, আপনারা চারিদিকে লক্ষ্য রেখে যেভাবে আমাদের সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে চলছেন, হ্যাঁ সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে চলছেন এবং সব দিকে সতর্ক হওয়ার জন্য যেভাবে। অনেক ধন্যবাদ প্রদীপ বাবু, অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন আমার 24। অনেক ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, শ্যামলী ঘোষগুপ্ত, বলুন প্লিজ। শ্যামলী। হ্যালো। আমি বলতে চাই আমার ছেলে পড়ে একে ঘোষ মেমোরিয়াল লেক গার্ডেন্সে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, কিন্তু সেখানেও ওই বইয়ের মধ্যে লেবেল মারা হয়, খাতার জন্য এক্সেস পয়সা নেওয়া হয়, ক্লাস 5-এ পড়ে তার জন্য 2000 টাকা নেওয়া হয়েছে ফি খাতায়।
খাতা বাবদ, আর এক্সামিনেশন ফিস বাবদ প্রতি বছর 1,500 টাকা করে নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পারি যদিও নির্দিষ্টভাবে স্কুলের নাম করে আমরা আলোচনা করব না, কিন্তু নিঃসন্দেহে আপনি যে প্রসঙ্গটা তুলছেন সেটা অত্যন্ত ভাইটাল এবং প্রাসঙ্গিক নবনীতা। হ্যাঁ, একেবারেই। কারণ এই ধরনের এই প্রোগ্রামটা করা হলো বলে আমরা এই যদিও বিচ্ছিন্ন দুটো স্কুলের খবর আমরা জানতে পারলাম, কিন্তু এটা জানাটা অত্যন্ত জরুরি ছিল। এবং আজকে তোমাদের আমরা আলোচনা শুরুর 5 মিনিটের মধ্যে দুটো ঘটনা যখন তোমাদের চ্যানেলকে আমার তরফ থেকে ধন্যবাদ যে এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে যে এই তথ্যগুলো উদ্ঘাটিত হলো, সেটার জন্য আমি সত্যি খুব আতঙ্কিত এবং খুব নিরাপত্তার অভাব বোধ করছি পর্ষদ সচিব হিসেবে। নবনীতা, এবং নবনীতার কাছে আমরা এই আশ্বাসটাও আদায় করে নেব যে এই বিষয়টা সম্পর্কে তারা নির্দিষ্টভাবে যত্নবান হবেন কিনা। একটা ছোট্ট বিরতির পর আমার 24 নিয়ে ফিরছি, দেখতে থাকুন আমার 24।